ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের রুবেল স্যার। তো আজকে আমরা বার্ষিক সিলেবাসের লেসন 22 যেটা আছে আমাদের ইংলিশ ফর টুডে, সেই লেসনটা নিয়ে আলোচনা করব। এটার নাম হচ্ছে ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1। দুইটা লেসন রয়েছে আমাদের, একটা 22 যেটা ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1 অ্যান্ড 23 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 2। তো আমাদের যে হাফ ইয়ারলি সিলেবাস, আমরা মোটামুটি রেগুলার ক্লাস এবং আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সিলেবাস শেষ করেছি। যেহেতু সরকারের পক্ষ থেকে এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সিদ্ধান্ত আসেনি এবং হাফ ইয়ারলি যে পরীক্ষা সেটাও আমাদের এখনও হচ্ছে না, তাই আমরা আমাদের অ্যানুয়াল সিলেবাসের অনুযায়ী আমাদের অনলাইন ক্লাস কন্টিনিউ করব। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। আর হচ্ছে আমাদের প্রতিদিনকার ক্লাসে তোমরা অ্যাটেন্ডেন্স দিবে, যে আমাদের যে গুগল ক্লাসরুম, সেখানে কমেন্ট বক্সে তোমাদের নাম, রোল এবং সেকশনটা লিখবে। এতে করে আমাদের অ্যাটেন্ডেন্সটা বের করতে সহজ হবে। তো আমরা দেখা যাবে যে পরীক্ষা বা অনলাইন ক্লাসে যারা অ্যাটেন্ডেন্স ছিল বেশি, হয়তোবা তাদের পজিশনটা পরবর্তী ক্লাসে আগে আসতে পারে, কারণ কখন সরকার কি ঘোষণা দেয় অ্যাকচুয়ালি কিছুই বোঝা যাচ্ছে না। এটা আমার অভিমত, আমি বললাম। তো তোমরা যেহেতু কষ্ট করে ক্লাস করছো, তাহলে তোমাদের অনলাইন ক্লাসের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই তোমাদের নাম, রোল এবং সেকশনটা লিখবে। আর হচ্ছে আমাদের যেহেতু ক্লাস তোমরা যদি নির্দিষ্ট সময় দেখতে নাও পারো, সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো আমাদের ক্লাসে থাকতেছে এবং আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেখানেও ক্লাসগুলো তোমরা পাচ্ছ। তোমরা যখনই সুযোগ পাবে, যখন তোমাদের ডাটা থাকবে, তখনই সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তো আমি আজকেও তোমাদের যে লেসন 22 যেটা ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1, সেটার একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে নিয়েছি। কন্টেন্টের মাধ্যমে করলে আমাদের যে ওয়ার্ডগুলো আছে এবং কোশ্চেন অ্যান্সারগুলো আছে, এগুলো একটু বিশদ আলোচনা করতে সুবিধা হয়। যেহেতু ইংলিশ ফার্স্ট পেপার তোমরা জানো, এখানে আসলে বোর্ডে এরকম করে লেখা বা বোঝানোর মতো তেমন কিছু থাকে না, যেমন ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আমরা এগুলো করে নিয়েছি। আমাদের আজকের এই লেসনটা এই কন্টেন্টের মাধ্যমে আমরা উপস্থাপন করব। তো চলো আমরা আমাদের আজকের কন্টেন্টটা দেখি। আমি তোমাদের রুবেল স্যার। আজকে আমরা ক্লাস 6-এর ইংলিশ ফর টুডের লেসন 22 নিয়ে আলোচনা করব। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে এই জন্য স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমরা কিছু পিকচার দেখব এখানে, আমাদের প্রি নলেজ সেটা যাচাই করার জন্য। লেটস সি সাম পিকচার্স। তোমরা একটা হোয়াট ইজ ইট, তোমরা কি এটা চিনো? ইজ ইট সিম্পল, এটা খুব সাধারণ কিছু। Another picture, what is it? It is simple. Today's lesson, Wonders of the World 1, lesson 22, অর্থাৎ ইংলিশ ফর টুডে যে টেক্সট বুকটা আমাদের রয়েছে, সেখানে লেসন 22 এর মধ্যে ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1 এবং লেসন 23-তে লেসন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 2 রয়েছে। আমরা আজকে লেসন 22 নিয়ে আলোচনা করব। লার্নিং আউটকামস আফটার দিস লেসন, অর্থাৎ আফটার কমপ্লিটিং দিস লেসন, আমরা এই লেসনটা শেষ করার পরে উই উইল বি এবল টু আইডেন্টিফাই দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে সপ্তাচার্য রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। উই উইল বি এবল টু মার্ক অ্যান্ড ডিক্লেয়ার অফ ওয়ার্ল্ডস ওয়ান্ডার্স, অর্থাৎ উই উইল বি এবল টু টেল দ্য ওয়ান্ডারিং অ্যাসপেক্টস অফ দ্য ওয়ান্ডার্স। চলো আমরা দেখে নিই। লেটস নো অ্যাবাউট দ্য অথরিটি who declared the wonders of the world, বিশ্বের যে আশ্চর্য বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো কারা ঘোষণা করে, অথরিটি কারা, সে সম্পর্কে আমরা কিছু তথ্য জানব। A commission named the New Seven Wonders Foundation, which is in Zurich, Switzerland. It is সুইজারল্যান্ডের জিউরিক শহরে অবস্থিত এই কমিশনটি। They start a campaign to choose wonders of the world from the 200 exciting monuments in 2000 to 2007. তারা 200-এরও বেশি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে 2000 সাল থেকে 2007 সাল পর্যন্ত আইডেন্টিফাই করার চেষ্টা করেছিল, and announced the winners on 7th July 2007. এরপর তারা যে সপ্তাহাচার্য, আমরা 7টি আশ্চর্য বিষয় বলি, সেটা অর্থাৎ তারা ঘোষণা করেছিল 2007 সালে 7 জুলাই। আমরা অথরিটি সম্পর্কে জানলাম। 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের যে সপ্তাচার্য রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। দেখো, প্রথমেই রয়েছে তোমাদের যেটা আছে চিচেন ইৎজা, এটা মেক্সিকোতে অবস্থিত, অর্থাৎ এটা আমাদের যে সপ্তাচার্য রয়েছে তার মধ্যে একটি।
তো এটার কিছু ডিসক্রিপশন এখানে বাংলায় লেখা আছে, তোমরা এখান থেকে পড়ে আমি ক্লাসে এগুলো আবার ইংলিশে তোমাদেরকে শেখাবো। তোমাদের বোঝার সহজার্থে আমি এটা বাংলায় এই ডিসক্রিপশনটা দিয়ে দিয়েছি। নেক্সট স্লাইডে দেখো, এখানে স্ট্যাচু অফ ক্রাইস্ট রয়েছে। এটা কোথায় অবস্থিত? ব্রাজিলে। এটারও বাংলা ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা এখান থেকে যে বাংলা ডিসক্রিপশনটা সেটা একটু পড়ে নিবে, তারপরে আমি ক্লাসে এটা আবার ইংলিশ করে দেবো তোমাদেরকে, তোমাদের বোঝার মানে সহজে বুঝতে পারবে তাহলে। এবং পরবর্তী যে আমাদের ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড আছে, দেখো মাচু পিচ্চু, এটা পেরুতে অবস্থিত। এটাও একটি সপ্তাচার্যের মধ্যে একটি। এটারও বাংলা ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। পরবর্তী যে সপ্তাচার্য রয়েছে গ্রেট ওয়াল অফ চায়না, এটা তোমরা সবাই জানো কম বেশি। তারপর এখানে এটার যে বিস্তারিত ডিসক্রিপশন বর্ণনা সেটা আমি বাংলাতে এখানে দিয়ে দিয়েছি। ক্লাসে আমরা সেগুলো আলোচনা করব ইংলিশে, এবং লিসেনিং স্পিকিং টেস্ট যেটা, সেখানে আমরা এই বিষয়গুলো রাখবো। দেখো পরবর্তীতে যে ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড রয়েছে মনেস্ট্রি পেট্রা, এটা জর্ডানে অবস্থিত। এটাও সপ্তাচার্যের মধ্যে একটি। এটারও বাংলা ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবে। পরবর্তী যে ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের যে সপ্তাচার্য বিষয়গুলো, সেগুলোর মধ্যে তাজমহল, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থিত। এটা সম্পর্কে তোমরা কম বেশি শুনেছ বা দেখেছো বিভিন্ন জায়গায়। এরপরে যেটা রয়েছে সপ্তাচার্যের মধ্যে, দেখো কলসিয়াম, এটা রোম, ইতালি রোম শহরে অবস্থিত। এটা সম্পর্ক তোমরা বিস্তারিত এখানে ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। আমরা পরবর্তীতে এগুলো ক্লাসে যখন লিসেনিং স্পিকিং টেস্ট করবো তখন আমি ইংলিশ করে দেবো, তখন আমাদের বুঝতে সহজ হবে। অ্যান্ড এটাও তোমরা জানো অ্যাকচুয়ালি কি, এটা দেখো মিশরের যে পিরামিড আমরা বলি সেটা। তো আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের যে সপ্তাচার্য রয়েছে তার মধ্যে আমরা তাজমহল সম্পর্কে আলোচনা করব। আমাদের লেসনে এটা রয়েছে। তো তাজমহলটা আমরা দেখো যে আমাদের টেক্সট রয়েছে সেটা আমরা একটু পড়ে নিই। তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেটা পেজ 68-এ এখানে যে টেক্সটগুলো আছে সেগুলো আমরা একটু পড়ে নিই। দ্য তাজমহল ইজ অলসো নোন অ্যাজ দ্য তাজ। তাজমহল যেটা আছে সেটা তোমাদের তাজ নামে পরিচিত। ইট ইজ এ হোয়াইট মার্বেল টম্ব লোকেটেড ইন আগ্রা ইন ইন্ডিয়া। এটা ভারতের যে আগ্রা আছে সেখানে অবস্থিত। এটা হচ্ছে সাদা মার্বেল পাথরের তৈরি সমাধিসৌধ। ডু ইউ নো দ্য হিস্ট্রি বিহাইন্ড দ্য তাজমহল? তোমরা কি এটার পেছনের কাহিনীটা জানো? আশা করি অনেকেই জানো। তারপরে দেখো, দ্য মুঘল এম্পারার শাহজাহান লাভড হিজ ওয়াইফ মমতাজ মহল মোর দ্যান হিজ লাইফ। অর্থাৎ শাহজাহান ছিল ভারতের যে মুঘল এম্পারার, সে তার যে ওয়াইফ ছিল মমতাজ, তাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসত। মমতাজ ডাইড অ্যাট অ্যান আর্লি এজ। সে অপ্রাপ্ত বয়স্কে, অপ্রাপ্ত বলতে এখানে বোঝানো হয়েছে যে যেখানে আমরা কেউ যদি খুব দ্রুত অর্থাৎ দ্রুত মারা যায়, যেটা আমাদের জন্য আক্ষেপের বিষয়, এই বয়সে কারো মরা উচিত না, এরকম কম বয়সে, সেক্ষেত্রে আমরা এটাকে আনএক্সপেক্টেড বলে থাকি। তো সে মারা গিয়েছিল। শাহজাহান ওয়াজ ভেরি শকড অ্যাট হার ডেথ। আর তার যে মৃত্যু সেটা শাহজাহান খুবই মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং অত্যন্ত দুঃখ পেয়েছিল। সো হি বিল্ড দ্য তাজমহল অ্যাজ এ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ। তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ সে এই তাজমহলটা তৈরি করেছিল। ইট ইজ দ্য প্লেস হোয়ার মমতাজ ইজ স্লিপিং ফর এভার। এখানেই মমতাজ চিরদিনের জন্য চিরনিদ্রায় শায়িত আছে। দ্য তাজ হ্যাজ অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1003 acres or 405 hectares land. The Taj Mahal is the finest example of Mughal architecture. It combines the art of Persia, Turkey and India. তিনটি দেশের যে সেটা কম্বাইন্ড রূপ অর্থাৎ সমন্বিত রূপে এটা তৈরি করা হয়েছিল। It took 21 years and thousands of artisans and craftsmen to complete the Taj Mahal. এটা 21 বছর সময় লেগেছিল এবং 1000 উপরে শ্রমিক এখানে কাজ করেছিল, তোমরা জানো। The Taj is universally admired as one of the
ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা বিশ্বব্যাপী আমরা জানি যে সপ্তাশ্চর্য বিষয়ের মধ্যে একটি। দেখো আমরা কিছু ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করব, কিছু ওয়ার্ড যেটা আছে মিনিং নিয়ে আলোচনা করব। নোন শব্দটা আমরা জানি যেটা ফ্যামিলিয়ার, someone or something that is available to us and we usually see them around us. Another word tomb, তোমরা জানো এটা সমাধিস্থল বলে আমরা কবর, মুসলিমদের ভাষায় কবর বলা হয়। grave, it is the place where a man or woman is buried after his or her death, অর্থাৎ মরে যাওয়ার পরে যেখানে সমাধিস্থ করা হয় সেটাকে টম্ব বলা হয়। located, তোমরা জানো situated বা অবস্থিত, it means the place where the monument of structure has been made. Another word emperor, তোমরা জানো the ruler, শাসক বা রাজা, it means the man or woman who govern to the country or state, শাসন করে। admired, এটা prized অর্থাৎ positive acknowledgement of anything। তো আমরা তোমাদের জন্য কিছু সিঙ্গেল যে এভ্যালুয়েশন বা মূল্যায়ন সেটা বাড়ির কাজ তোমরা করবে। আমি এখানে তোমাদের জন্য দুইটা কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেন দুইটা করবে। অ্যানাদার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, দেখো এখানে যেটা রয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো করে দিয়েছি, তোমরা এইভাবে হোমওয়ার্কটা করবে বাসায়। এখানে যেটা রয়েছে দেখো প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে মেক দ্য লিস্ট অফ 7 new wonders of the world, and গ্রুপ বিতে যেটা রয়েছে সেটা হচ্ছে মেক লিস্ট অফ সেভারাল অ্যাসপেক্টস অফ দ্য তাজমহল। অর্থাৎ এইটা আমরা হোমওয়ার্ক করার চেষ্টা করব, বাসায় করব। এরপর আমরা যখন আমাদের রেগুলার ক্লাস শুরু হবে সেখানে আমরা এগুলো কালেক্ট করব এবং চেক করব আশা করি। এবং তোমাদের জন্য আরও কিছু হোমওয়ার্ক থাকবে এই লেসনটা থেকে। ডু ইউ অলসো থিঙ্ক দ্যাট দ্য তাজমহল ইজ ওয়ান্ডারফুল, তুমি কি মনে করো যে তাজমহলটা আশ্চর্যের কিছু বা ভালো কিছু, যেটা অন্যান্য সাধারণ জিনিসের মধ্যে দেখা যায় না? এবং যদি মনে করে থাকো তাহলে কেন, সেটা বিশেষত্বটা কি, কেন তাজমহল ওয়ান্ডারফুল সেই সম্পর্কে অ্যাজ লাইক প্যারাগ্রাফ, তোমরা একটা প্যারাগ্রাফ আকারে এটা লিখবে। আমি জাস্ট একটা কোশ্চেন আকারে দিয়েছি, কিন্তু তোমরা এটা প্যারাগ্রাফ আকারে লিখে আমাকে জমা দেবে। তো এটা হচ্ছে যে আমাদের দ্যাটস অল টুডে, আজকের মতো এই লেসনটা আমরা এখানে সমাপ্ত করছি। আর তোমরা হচ্ছে যে এই লেসনটা খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো এটা থেকে তোমরা যে তোমাদের অ্যাডভান্স লার্নার আছে সেখানে তোমরা এমসিকিউ এবং কোশ্চেন আনসার যেগুলো আছে, অর্থাৎ কোশ্চেন নম্বর 1 এবং কোশ্চেন নম্বর 2 এর সেই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে পড়বে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের আজকের যে ক্লাসটি সেটা ভালো লেগেছে এবং এটা থেকে তোমরা কিছুটা হলেও শিখতে পেরেছো। তো যেহেতু আমাদের অনলাইনের উপরেই ক্লাস নিতে হচ্ছে, তোমরা আমাদের সাথে আছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা এই দুর্যোগকালীন সময়ে অবশ্যই বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আর হচ্ছে যে তোমাদের স্টাডি সেটা কন্টিনিউ করবে। হয়তোবা দেখা যাচ্ছে যে আমাদের পুরোটা বছরেই এরকম অবস্থা থাকতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান নাও খুলতে পারে, সেক্ষেত্রে তোমাদের লেখাপড়া বন্ধ করা যাবে না, সেটা অবশ্যই বাসায় বসে তোমরা লেখাপড়া করবে। আমরা তোমাদের সাহায্যার্থে, অর্থাৎ যে কোনো প্রকার সাহায্যের জন্য আমরা আছি। আমরা অনলাইন ক্লাসের বাইরেও তোমরা আমাদেরকে যে কোনো সময় যে কোনো বিষয়ে, অর্থাৎ লেখাপড়া নিয়ে যে কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন থাকলে সেটা করতে পারবা বা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যেহেতু আমরা জানো যে আমরা প্রতি মাসেই তোমাদের সাথে যোগাযোগ করি, সেক্ষেত্রে তোমাদের যদি কোনো টপিক বা কোনো বিষয়ে কোনো দুর্বলতা থাকে বা কিছু জানার থাকে আমাদেরকে বলবে। আমরা আমাদের বিষয় শিক্ষক যারা রয়েছে তাদের সাথে আলোচনা করে তোমাদের যে সমস্যা সেটা সমাধান করার চেষ্টা করব। জানি তোমাদের এতদিন একটা সময় স্কুলে আসতে পারতেছে না, অবশ্যই তোমাদের খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগতেছে যে তোমাদের প্রিয় মুখগুলো আমরা অনেক মিস করতেছি, দেখতে পারতেছি না তোমাদেরকে। তো তারপরও আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে, সরকারের যে সিদ্ধান্ত সেটা মেনেই চলতে হবে এবং আমাদের যেটা করতে হবে, যেটা আমরা তোমাদের সাথেই আছি মনে করতে হবে। আমাদের অনলাইন কার্যক্রমের মাধ্যমে যে পাঠদান চলছে সেটাতে তোমরা আমাদের সাথে আছো, আমাদেরকে এভাবে সাহায্য করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ।